বৈষম্য কমিশন যে রিপোর্ট করেছেন ঠিকাদার কথা বাতিল করে আমাদেরকে রাজস্বকরণের মাথাকে নিশ্চয়তা দেওয়া। আমরা এই কাজ করেছি, আপনাদের কথা শুনেছি, আপনাদের সবার সাথে বলতেছি। আমি আজকে একটু চলে যাবো, কারণ আমার আজকে আরো দুটো প্রোগ্রাম আছে, নাহলে যেতাম না। আমি অনেক দূর থেকে এসেছি সংহতি জানাবার জন্য। এটা জানাবার জন্য আপনাদের মাধ্যমে সরকার এবং সবাইকে যে আমরা কিন্তু প্রথম থেকে আউটসোর্সিং শ্রমিকদের সাথে আছি। এবার ওটা ফয়সালা না করলে না হলে কিন্তু আমরা মাঠ ছেড়ে দেবো না, এটা নিশ্চিত হওয়া দরকার। এটা শুধু শ্রম সংস্কার কমিশনই নয়, বাংলাদেশের সকল শ্রমিক আন্দোলনের সকল কর্মী এবং যে সমস্ত সংগঠন শ্রমিকদের বাংলাদেশের ন্যায় বিচার চায়, তারা সবাই কিন্তু আউটসোর্সিং এর ব্যাপারটা ফয়সালা চায়। কারণ এটি একটি সামাজিক এবং রাজনৈতিক ব্যাধিতে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তার পরিবার নিয়ে একটা অনিশ্চিত জীবনযাপন করতেছে। এই অনিশ্চয়তা থেকে মুক্তি না দিলে, এবং তার ম্যাক্সিমাম তরুণ, অধিকাংশ তরুণ শ্রমজীবী মানুষ, এই অনিশ্চয়তা থেকে মুক্তি না দিলে একজন তার সন্তানের শিক্ষার পরিকল্পনা করতে পারতেছে না, সে ঘর ভাড়া নিতে পারতেছে না, সে সংসার গোছাতে পারতেছে না, সে তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারতেছে। এটা দেশের অর্থনীতিতেও একটা বড় ধরনের প্রভাব বিস্তার করতেছে, নেতিবাচক প্রভাব। আমরা এর অবসান চাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা মানবাধিকারের চরম লঙ্ঘন, শ্রমিক অধিকারের লঙ্ঘন। একজন মানুষকে বছরের পর বছর অস্থায়ী কাজ দেওয়া যায় না, এটা বাংলাদেশের শ্রম আইনের লঙ্ঘন। এর আগে যে শ্রম আইন ছিল সেখানে এবারে স্পষ্ট করে বলা হয়েছে বিভিন্ন আন্দোলন, সংবাদ সম্মেলন, মানববন্ধন পালন করে আসছি। আপনারা অনেকে অবগত আছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা কর্মচারী নিয়ে, সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী নিয়ে আজকের এই যেখানে দাঁড়াইছি, মানববন্ধনে জন্য দাঁড়াইছি, কেন দাঁড়াবো? এখানে আমাদেরকে কেন দাঁড়াতে হবে? আমরা তো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করি, তো আমরা কেন রাস্তায় দাঁড়াবো? আমরা তো এই বাংলাদেশে নাগরিক, না কেন রোহিঙ্গা, নাকি অন্য দেশ থেকে কেন আসছি? আমরা এই বাংলাদেশের নাগরিক, এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করি, তাহলে আমরা সরকারি প্রতিষ্ঠানে কেন অস্থায়ী কর্মচারী হিসেবে থাকবো? এই প্রশ্ন আমার আপনাদের কাছে, যে আমরা কেন এখানে দাঁড়াইছি, আমাদের কেন দাঁড়াতে হবে? আমাদেরকে বাধ্য করা হচ্ছে এখানে দাঁড়াতে, আমাদেরকে বাধ্য করা হচ্ছে মানববন্ধনের জন্য দাঁড়াতে, আন্দোলন করার জন্য দাঁড়াতে। আমরা বারবারই বিভিন্ন